কথা বলে না, সবাই সবার পেট নিয়ে সবাই সবার ধান্দা নিয়ে ব্যস্ত। কিন্তু বর্তমান সময় আমাদের কথা কেউ বলে না। সেই একত্রে চলে যায় জনসাধারণ, ছাত্র জনতা এবং এই রিক্সা শ্রমিক, সেই একত্রেই ছিল রাজপথে। তারা তাদের জানের ভয় করে নাই, তারা মুক্তিযোদ্ধাদের সাথে সহযোগী হিসেবে কাজ করেছে, বায়ান্নয় করেছে, 24-এ আপনারা বাস্তবে মিডিয়ার যুগ দেখেছেন। তারা নিঃশর্তভাবে তাদেরকে একটা টাকাও কেউ দেয় নাই এবং টাকা দিলেও নেয় নাই, সম্পূর্ণ ফ্রি সার্ভিস। আমি ব্যক্তিগত বিষয়ে 4 তারিখ 5 তারিখ দিয়েছিল। আমরা কোনো দল করি না এবং করবো না। আমরা করি শুধুমাত্র পেট নীতি। আমরা চাই বর্তমান সময় আমরা নতুন কোনো বড় প্রকল্প মানে বড় দুর্নীতি। আমরা কোনো বড় প্রকল্প চাই না। আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই সাধারণ মানুষ, আমরা দুইটা ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে চাই, আমরা অধিকার চাই, আমরা বাঁচতে চাই। আমরা চাই আপনাদের মতো আমাদের বাচ্চাদেরকে বড় স্থানে পাঠানো, কিন্তু দুঃখের বিষয় আমরা পারি না। কেন পারি না? আজকে যে শ্রমিক দিবস আমাদের নিয়ে মিলন মেলা করছে। আমরা শ্রমিক, আপনি শহীদ মিনারে দেখেন, এই মুহূর্তে আমাদের শহীদ মিনারে রিক্সা চালকদের একটা সমাবেশ হচ্ছে। সেখানে একটা বড় ধরনের চ্যানেল নাই যে আপনারা যারাই আসছেন, ছোট হন বড় হন, আমি মনে করি আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ। তাই বলবো আপনাদের ক্যামেরা, আপনাদের সবাইকে স্যালুট। কারণ আজকে বড় ইউটিউব চ্যানেল, ছোট ইউটিউব চ্যানেল সবাই আসে, কিন্তু আজকে আমাদের কথা কেউ বলে না। আমাদের কথা বলে শুধুমাত্র আপনারা যারা আছেন, এই শ্রেণীর মানুষ। আপনারা গরিব, আর তাই আপনারা জানেন গরিবের দুঃখ, তাই আপনারা পাশে আসেন। কারণ আপনাদের কোনো 4 চাকা গাড়ি নাই, কারো হয়তো আছে, কারণ নাই। বড় বড় 4 চাকা গাড়িওয়ালারা ওই দেখেন বড় বড় ব্যানার করে ডিজে গান হচ্ছে, সেখানে আছে। আপনারা আছেন সত্যের সন্ধানে। আমি বলবো সত্যিকার অর্থে আমি দোয়া করি আপনাদের আগামী বড় চ্যানেল পেয়ে যান এবং আপনার বড় চ্যানেল আপনাদের হোক, আমরা এটা দোয়া করি। আর আমি বলবো আপনারা এই গরিবকে নিয়ে যে কথা বলছেন, আমাদের সামনে 2টা ক্যামেরা ধরছেন, এই জন্য আমাদের বাংলাদেশের যত শ্রমিক আছে, এই শ্রমিক পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আজকে একটা কথা বলতে চাই, আজকে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে আমি একটা বক্তব্য শুনলাম। আজকে সেই বক্তব্যই আমার মন অনেক খুশি হয়ে যায়, যে বক্তব্যটা সম্ভবত আমাদের আমির সাহেব উনি বক্তব্য দিয়েছে। উনি বলেছে যে এই রিক্সা চালক ওনাদের ভাই, উনি শ্রমিকের পক্ষে কথা বলেছে। শ্রমিকের গায়ের গন্ধ আমার কাছে যেন আতরের গন্ধ। তাই স্যালুট জানাই আপনাকে। আপনি যদি আপনার মনের কথা হয়, আমি মনে করি জনগণ আপনাদেরকে সাপোর্ট করবে। যদি আপনার মন স্থাপন বক্তব্য হয়, জনগণ আপনাদেরকে পক্ষে যাবে না। তাই বলবো আপনারা যেখানে আছেন, সবাই সত্যের পক্ষে কথা বলবেন আর সবাই প্রতিবাদ করে তুলবেন।